যুক্তরাষ্ট্রের চাকরি খোঁজার সময় এখন ভালো নয়, এমনটাই মনে করছেন বেশিরভাগ কর্মজীবী মানুষ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে চাকরির বাজার নিয়ে মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা মার্কিন অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। গালাপ পরিচালিত এক জরিপে দেখা গেছে মাত্র ২৮% কর্মী মনে করেন এখনও ভালো চাকরি পাওয়ার জন্য উপযুক্ত সময়, আর ৭২%ই মনে করছেন বর্তমান সময়ে চাকরি খোঁজার জন্য খুবই খারাপ। অথচ ২০২২ সালের মাঝামাঝি সময়ে এই চিত্র ছিল একেবারেই উল্টো। তখন প্রায় ৭০% মানুষ চাকরি খোঁজার জন্য এই সময়কে অনুকূল বলে মনে করতেন। আর এই হতাশার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে নিয়োগের ধীরগতি। যদিও বেকারত্বের হার তুলনামূলকভাবে কম, তবুও নতুন নিয়োগের সংখ্যা কমে যাওয়ায় চাকরি পাওয়া কঠিন হয়ে উঠেছে। অর্থনীতিবিদরা একে বলেছেন লো হায়ার লো ফায়ার পরিস্থিতি, যেখানে কোম্পানিগুলোতে কর্মী ছাঁটাই কম করছে কিন্তু নতুন লোকও তেমন নিয়োগ দিচ্ছে না। বিশেষ করে উচ্চ শিক্ষিতদের মধ্যে হতাশা আরও বেশি। কলেজ ডিগ্রিধারীদের মধ্যে মাত্র ১৯% মানুষ মনে করছেন এখনও ভালো চাকরি পাওয়ার সময়, যেখানে ডিগ্রি ছাড়া কর্মীদের মধ্যে এই হার ৩৫%। সফটওয়্যার, কাস্টমার সার্ভিস এবং বিজ্ঞাপনের মতো সাদা কলার পেশায় এই নিয়োগ কমে যাওয়ায় পরিস্থিতি এমন তৈরি হয়েছে। তরুণদের মধ্যেও হতাশা বেশি স্পষ্ট। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে মাত্র ২০% মনে করছেন এখন চাকরি পাওয়ার ভালো সময়। অন্যদিকে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার প্রায় ৪০%, কারণ বয়স্করা তুলনামূলকভাবে স্থায়ী চাকরিতে আছেন, কিন্তু নতুন প্রজন্মের জন্য প্রবেশের সুযোগ সীমিত। এদিকে সরকারি তথ্য বলছে নিয়োগের হার গত এক দশকের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে নেমে এসেছে। ২০২৫ সালের শেষ দিকে এই হার ছিল মাত্র ৩.২%, যা ২০১৩ সালের পর সর্বনিম্ন। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকার মানুষের সংখ্যা ৭.৪ মিলিয়ন, খালি চাকরির সংখ্যা ৬.৯ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা মহামারীর পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। এই পরিস্থিতির প্রভাব পড়ছে মানুষের মানসিক অবস্থাতেও। জরিপে দেখা গেছে কর্মজীবীদের বর্তমান জীবন ও ভবিষ্যৎ নিয়ে সন্তুষ্টি ২০০৯ সালের পর সবচেয়ে নিচে নেমে এসেছে। একই চিত্র পাওয়া গেছে দ্য কনফারেন্স বোর্ডের ভোক্তা আস্থা জরিপেও, যেখানে অর্থনীতি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বেশ নেতিবাচক। বিশ্লেষকরা বলছেন এই হতাশার পেছনে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ভূমিকা রাখছে। বিশেষ করে ইউএস-ইরান যুদ্ধ এর কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মানুষের ব্যয় বাড়ছে, ফলে অন্যান্য খাতে খরচ কমে যাচ্ছে এবং অর্থনীতির গতি শ্লথ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার এখন এক অদ্ভুত অবস্থায় আছে। চাকরি আছে কিন্তু পাওয়া কঠিন, আর এই বাস্তবতা নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।